এই সার্জিক্যালের অন্তত 40 রকমের যন্ত্র একজন তৈরি করেছিলেন। আজকে আমার সামনে যত লাইট জ্বলছে, লাইটের মধ্যে কাঁচ ছাড়া লাইট জ্বলা অসম্ভব, কিন্তু এই কাঁচের যিনি জন্ম দিয়েছেন তিনি একজন আলেম, তিনি একজন মুসলিম, যার নাম মোহাম্মদ হাসান। এবং আজকে আমি চোখে চশমা দিয়েছি, এটা কাঁচ, গাড়ি চালালে, প্লেন চালালে, যেখানে যাবেন কাঁচ ছাড়া সমাজ একেবারেই অচল। অথচ এই কাঁচের জন্মদাতা হচ্ছেন একজন মুসলিম, একজন আলেম। সারা পৃথিবী জুড়ে দাগ, খতিয়ান, প্লট, ইনফরমেশন বিশ্বের প্রথম যিনি তৈরি করেছিলেন, পৃথিবীর প্রথম যিনি মানচিত্র তৈরি করেছিলেন, তারা 8 জনের, তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর আপনার বাগদাদের বিশ্ব ইউনিভার্সিটি মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি নামে পৃথিবীর আরও 8 জনকে নিয়ে বিশ্বের প্রথম তিনি মানচিত্র তৈরি করেছেন। তিনি একজন আলেম। আসলে সারা পৃথিবীতে বিভিন্ন বিষয়ের ওপরে দিক নির্দেশনা যারা দিয়েছেন তারা মুসলিম। এই অঙ্ক করতে গিয়ে বীজগণিত, পাটিগণিতের অ্যালজেব্রা যেটা আমরা বলি, এই অ্যালজেব্রার চাল জাবের, তিনি একজন মুসলিম। সারা বিশ্ব জুড়ে অঙ্কশাস্ত্রের ওপরে তাদের অবদানের কোনো শেষ নেই। এ বিষয়ে যদি অনেক বেশি পড়তে চান তাহলে আবু তাহের বর্ধমানের লেখা বই পড়বেন, গোলাম মোহাম্মদ মুর্তজার বই পড়বেন, বিশ্বে মুসলিমদের অবদান আপনারা দেখতে পাবেন। আসলে একটা যুগ ছিল যখন শিক্ষার একটা জাওয়ানি বিশ্বজুড়ে মুসলমানরা প্রচার করেছিলেন। আজকে কিছু ধ্বজাধারী শিক্ষার ব্যবস্থায় আমরা আলেম সম্প্রদায় এই খারেজি বিভাগটায় একটু আধুনিকীকরণের কিছু দরকার ছিল। এমন এমন জায়গা আছে যেখানে 200 বছরের একটি পুরাতন সিলেবাসকে ফলো করা হয়, এবং এই 200 বছরের পুরাতন সিলেবাস ফলো করতে গিয়ে আমরা জাতির কতটা সর্বনাশ করেছি এটাও আমাদের খানিকটা ভেবে দরকার। কেউ রাগ করবেন না, পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে আমি আমার এই বক্তব্য আলেম ওলামা আমি দেখেছি আলোচনার ভিত্তিতে, কারণ আমি একটি গোটা ডিস্ট্রিক্টের দাওয়াতি কাজের মোবাল্লেগ দীর্ঘদিন ধরে, এবং আলেমদের সিলেবাস নিয়ে বীরভূমে 6টা মাদ্রাসায় আমরা সফর করেছিলাম। আমরা অনুরোধ করেছি যে আপনাদের পুরাতন সিলেবাসের কিছু নবীকরণ করার দরকার আছে। এই সিলেবাসের সবচেয়ে যেটা গাফলাতি, সবচেয়ে যেটা দুর্বলতা, সেটা হলো মাদ্রাসায় রমজান মাসে 2 মাসের বেশি ছুটি থাকে, খরার ধান কাটার জন্য 1 মাসের বেশি ছুটি থাকে, বর্ষার ধান কাটা, ধান আদায়, শিক্ষকদের এলাকায় ধান আদায়ে 1 মাসের বেশি ছুটি থাকে। শুধু কুরবানিতে 30 থেকে 35 দিন ছুটি থাকে। তাহলে বাচ্চাদের লেখাপড়া হবে কি করে? লোকের দরজায় আমরা প্রচার করি যে ছাত্রদেরকে একদম ফ্রি পড়াবো, তো ফ্রি পড়াতে গিয়ে 2 জন 3 জন 4 জন শিক্ষক 50টা 60টা ছাত্র নিয়ে একটা বিশাল বড় ইদারা চলছে। 100 বছরের ভিতরে মাদ্রাসার কোনো উন্নতি হয় না। এটা খুবই দুর্ভাগ্যের। আমার সবচেয়ে যেটা আক্ষেপ, যেটা আমার কষ্ট হয়, যে অমুসলমানদের একটা মিশনের নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন। আপনারা খোঁজ নেবেন, অমুসলমানদের রামকৃষ্ণ মিশনে প্রথম মুসলমানরা জায়গা দান করেছিলেন, এবং সেটা হলো ভাবতার হাজি, বিখ্যাত হাজি সাহেবের নাম দুনিয়ার মানুষ জানে, আব্দুল আজিজ, তিনি দান করেছিলেন 12 বিঘে জমি। সেই মিশনে মাত্র 2 ঘন্টা করে সপ্তাহে 2 দিন আরবি শেখানো হয়। 2.5 বছরের মধ্যে একটা বাচ্চা থ্রলি আরবিতে কথা বলতে পারে, কিন্তু একটা মাদ্রাসায় 12 বছর পড়ার পরে ভালো আরবি বলতে পারেন না, সমাজের জাতির ডাইরেক্টরি করতে পারেন না। আজকে মানুষ কি করে সিপিএম, কংগ্রেস, বিজেপি করবে, না তৃণমূল করবে, না আরএসএস করবে, রাজনীতির সংজ্ঞা কেমন হবে, মুসলমান জাতি কীভাবে দিনের সামনের দিকে এগিয়ে যাবে, ইহকাল আর পরকালে শান্তি পাবে, এর সংজ্ঞা আজকে আমরা আলেমরা দিতে পারি না। অথচ মহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা অফিল আখিরাতি হাসনা। ও আল্লাহ, দুনিয়াতে আমরা বেঁচে আছি, ওকে দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় যত রকম ভালাই আছে ওইটা আমাকে আগে দাও, তারপরে মৃত্যুর পরে আমাকে যা ভালো আছে সেটা তুমি দিও। সূরা কাসাস এর 77 নম্বর আয়াত কোরআন আল্লাহ বলছেন, লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতেও তোমাদের একটা হক ও অধিকার আছে, তোমরা এটা ভুলে যাও না। অর্থাৎ দুনিয়ায় ইজ্জতের সঙ্গে বাঁচবে, সম্মানের সঙ্গে বাঁচবে, রিল্যাক্স জীবনযাপন করবে, এসি বাড়িতে বাস করবে, এসি গাড়ি চালাবে, কোনো সমস্যা ইসলাম রাখে নাই। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াইদিদাল করবা হাক্ক ওয়াল মিসকিন, গরিব আর মিসকিনের যা যা হক এবং অধিকার তোমরা শুধুমাত্র সেই অধিকারকে প্রদান করো। যার অধিকার কাউকে অধিকার বঞ্চিত করে, এটা মহান প্রভু আল্লাহ একেবারে বরদাস্ত করবেন না, কারণ এটা হাক্কুল ইবাদ। বান্দার হক যদি কেউ মরে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে মাথা ফাটিয়ে রক্ত বার করে, আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে এই আয়াতগুলো প্রমাণ করে যে দুনিয়া ইজ্জতের সঙ্গে বাঁচবে। আজকে যে জাতি সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে, এরা সেই অন্ধকারের কাছ থেকে ঘুরিয়ে ভিক্ষা চায়, আলো ধার চায়। তাদের কাছে আলো আছে,
আলো তো ইসলাম, এমন একটা ইসলাম সারা পৃথিবীকে দিক নির্দেশনা দিয়েছে কোরআন মাজিদ। এই কোরআন আজকে আমরা আলেমরা, মানুষ হলে ব্যবহার হয়, মানুষ মলে ব্যবহার হয়। মানুষ যখন মারা যায় কোরআনখানি করা হয় মানুষের বাড়িতে। কোরআন 1 খতম, 2 খতম, 50 খতম, তারপর সে নিজেও খতম হয়ে যায়। অথচ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জাতির জন্য কি দরকার এটা জানা হলো না। এই কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষের জন্য। আজকে আমরা সেটাই মানুষের কাছে ব্যাখ্যা করি না। আজকে হিন্দু মুসলমানের এত দূরত্ব। কদিন আগে দেখলাম ফেসবুকে 2 জন অমুসলমান মুসলমানের আইডি বানিয়ে যোগী আদিত্যনাথকে মারার হুমকি দেয়। খুঁজে খুঁজে দেখা গেল তারা 2 জন, তাহার মিশ্র আর একজন রয়েছে কে। তো এই অমুসলমানরা চতুর্দিক দিয়ে মুসলমানের সঙ্গে দাঙ্গা করার চেষ্টা করে। এর আগে প্রমাণ হয়েছে গুজরাটে 10,000-এর বেশি, 10,000 কোটি টাকার সম্পদ মুসলমানদের নষ্ট করা হয়েছে। হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর দাঙ্গা করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এরও পিছনে একজন অমুসলমান মুসলমানদের নামে মিথ্যা একটা অপবাদ চাপিয়ে দেয়। পৃথিবীর যত বড় বড় দাঙ্গা, সেই সমস্ত দাঙ্গা কখনো মুসলমানরা করেনি। অথচ মিডিয়া যাচ্ছে তাছাভাবে মুসলমানদের নামে এই অপপ্রচার করে। রাজীব গান্ধীর হত্যাকারী মুসলমান ছিলেন না, ইন্দিরা গান্ধীর হত্যাকারী মুসলমান ছিলেন না, মহাত্মা গান্ধীকে যে হত্যা করে সে মুসলমান ছিল না। সারা পৃথিবী জুড়ে যত বড় বড় দাঙ্গা হয়েছে কোনো দাঙ্গা মুসলমানরা করেনি। সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খুন করেছে মিস্টার বুশ, একা 10 লক্ষের বেশি মানুষকে হত্যা করে, সে কোনো মুসলমান ছিল না। শুধুমাত্র বাগদাদে, ইরাকে সাদ্দাম হোসেনকে উৎখাত করে নিরীহ বেগুনা শিশু 6.5 লক্ষের বেশি মানুষকে বোমা মেরে হত্যা করা হয়। 84,000 টন বোমা ফেলা হয় এখানে, তারা কেউ মুসলমান ছিল না। কারণ ইসলাম এরকম শিক্ষা দেয় না। ইসলাম জিহাদ বলেছে, জিহাদের অর্থ অমুসলমানদের কাছে জঙ্গিবাদ, বিভিন্নভাবে অপপ্রচার, জাতির সামনে মিডিয়ায় এ সমস্ত বাজে বাজে প্রচার করে। কিন্তু পৃথিবীতে সমস্ত বাদশারা জিহাদ করেছে। আজকে শান্তপ্রিয় একটি দেশ চাওয়ার জন্য দেশে জেলের দরকার হয়, কোর্টের দরকার হয়, বিচারকের দরকার হয়, পুলিশ প্রশাসনের দরকার হয়। কারণ এই সুশৃঙ্খল সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য কিছু অসামাজিক ডাকাত, গুন্ডা, লোভী, প্রতারক, বেঈমান এবং নারী পিপাসু লোভী অত্যাচারীরা থাকে। তাদেরকে পিটিয়ে শায়েস্তা করা যতক্ষণ না হবে ততক্ষণ সমাজ ভালো হবে না। এই জন্য যুগে যুগে কালে কালে এই সমস্ত যুদ্ধের দরকার হয়েছে। এই ধরনের অত্যাচারী মানুষকে প্রতিরোধ করার জন্য প্রশাসনের দরকার হয়েছে। এবং সেই সমস্ত জিনিসগুলোকে আজকে অপপ্রচার করা হয়। পৃথিবীর কোন মানুষ জানে না যে মুসলমানদের মসজিদ তৈরি হয় নিজের রক্ত খাওয়া পয়সা দিয়ে? বিশ্বের কে জানে না, কোন জাতি জানে না যে আজকে মুসলমানদের পিডাব্লিউডি জায়গার মসজিদ হবে না, অমুসলমানদের জায়গায় মসজিদ হবে না? যদিও সৌদি আরবের আলেমরা ফতোয়া দিয়েছেন যে অমুসলমানরা জায়গা দান করলে এখানে মসজিদ বানানো জায়েজ আছে। কিন্তু ভারতীয় আলেম যারা বেরেলি, দেওবন্দ এবং আহলে হাদিস 3 শ্রেণী আলেম মিলিতভাবে ফতোয়া যে অমুসলমানদের জায়গায় দয়া করে আপনারা মসজিদ বানাবেন না। কারণ ওদের জায়গায় মসজিদ বানালে 200-500 বছর পরে ওদের জায়গা বলে ওরা জোর করে সেটাকে মন্দির বলে কেড়ে নেবে। কোনো দরকার নেই। আপনারা কি গরিব, না আপনারা কি ভিখারি, নাকি আপনাদের কোনো অসুবিধা, কেন আপনারা ওদের জায়গা নেবেন? এইভাবে ভারতীয়, বাংলাদেশ, পাকিস্তানে আলেমরা কড়াভাবে নিষেধ করেন যে তাদের জায়গায় মসজিদ বানানো যাবে না। তারপরও আজকের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 30,000-এর বেশি মসজিদ ব্ল্যাক লিস্টে রয়েছে। শুধু কলকাতার মতো বাজারে প্রায় 75 থেকে 80খানা মসজিদ 100 বছর, 50 বছর, 70 বছর ধরে বন্ধ আছে, যেখানে 150-200 বছর নামাজ হয়েছে। এই সমস্ত মসজিদগুলো বন্ধ। আজকে আপনাদের এখানে আদিনায় এই মসজিদ আজ দীর্ঘদিনের মসজিদ, 500 বছরের বেশি, সেখানে সেই মসজিদকে আবার কেউ বন্ধ রয়েছে, সেখানে আমাদের কোনো অধিকার নাই। একাধিক জায়গায় বাঙাল রিফিউজিরা বাড়ি করে বাস করছে। এভাবে কাটরা মসজিদ সারা দুনিয়া জুড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটার পর একটা দাঙ্গা, এগুলো মুসলমানরা লাগায় না। মুসলমান এমন একটি শান্তপ্রিয় জাতি যারা পৃথিবীর মানুষকে শান্ত হতে বলে, বিশ্বের মানুষকে সৎ হতে শিক্ষা দেয়। পৃথিবীর জাতিদেরকে উচ্ছৃঙ্খল নোংরা চরিত্র যদি দেখে, এরা অত্যাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে কখনোই ভয় পায় না। ভারতবর্ষের বুকে ইংরেজদের অত্যাচারে লক্ষ লক্ষ আলেম প্রাণ দিয়েছিলেন। জুম্মা, খুতবা, সেমিনার জাতির সামনে বক্তব্য রেখে মানুষকে উত্তেজিত
করে এরকম অত্যাচারী শাসককে, অত্যাচারী জাতিকে উৎখাত করে ভারতবর্ষকে স্বাধীন করেছিল আলেমরা। শুধু দিল্লির ইন্ডিয়ান গেটে 57,000 আলেমের নাম রয়েছে যারা রক্ত দিয়েছেন। 57,000-এর বেশি আলেমদেরকে একেবারে গাছে ঝুলিয়ে টাঙ্গিয়ে তাদেরকে হত্যা করা হয়, কিন্তু তারা বিবি বাচ্চা নিজের পরিবার সংসারকে ছেড়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে, ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন ব্রাহ্মণ খ্রিস্টান আদিবাসী সাঁওতাল সবাই মিলে শান্ত সুশৃঙ্খলভাবে তারা জীবনযাপন করুক। আজকে সেই জাতিকে তকমা দেয়, সেই জাতিকে মিডিয়ার নামে অপপ্রচার চালায়, সেই জাতিকে মিথ্যা করে জাতির সামনে এগুলো প্রচার করে। তার থেকে বড় আফসোস যে আজকের মুসলমান সমাজে এই আমরা আলেম সম্প্রদায় আমরা মানুষের কাছে বলে দিই না কখনো যে তোমরা তোমাদের এই গ্রামটায় কাকে নেতা বানাবে। আমাদের সমাজে মুসলমানদের মধ্যে এবং আজকের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট তাতে দেখা যায় যে যত বড় ডাকাত খুনেরা লম্পট প্রতারক লোভী তাদেরকে আমাদের সমাজের নেতা বানানো হয়, এবং এই সমস্ত প্রতারকরা সমাজের বুকে যদি নেতা হয় তাহলে কি লাভ হবে? আচ্ছা বলেন, আপনাদের গ্রামে একজন বড় ডাকাত দুনিয়ার মানুষের চুরি চামারি করে সম্পদ জোগাড় করেছে, তার 6টা মিল, 10টা পেট্রোল পাম্প, 100টা ডাম্পার গাড়ি, 200টা বাস, 500টা তার ভালো মারুতি। এই সমস্ত ডাকাতের চুরি করা পয়সায় সমাজের কি কাজে লাগে? কারণ এই পয়সা হচ্ছে মানুষকে দুঃখ দেওয়া পয়সা, এ পয়সা হচ্ছে একটা অভিশাপের পয়সা, এ পয়সা হচ্ছে রক্ত ঘামিয়ে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা অর্জিত কষ্ট অর্জিত সম্পদ। এরা জোর করে হাতিয়ে নিয়ে এই সমস্ত সম্পদকে কুক্ষিগত করে। এই অভিশাপের সম্পদ দিয়ে সমাজের কি কাজে লাগবে? আজকে এইরকম অভিশাপ সম্পদ দেশে হাজার হাজার লোকের হাতে রয়েছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সম্পদকে সুইস ব্যাংকে জমা করে রাখা হয়েছে সেই পয়সা 300 লক্ষ কোটি টাকার বেশি, এবং সেগুলোর বেশিরভাগ মালিক হলেন কারা? বেশিরভাগ মালিক হচ্ছেন ভারতবর্ষের বুকে উচ্চবর্ণের চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি হিন্দু সম্প্রদায়ের উচ্চবর্ণের মানুষের। এবং এই সমস্ত পয়সা যদি আমরা ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলে আন্দোলন করে যদি ফিরিয়ে আনতে পারতাম, শুধু ভারতবর্ষের মানুষের চাকরি করা লাগবে না, ব্যবসা করা লাগবে না, চাষবাস লাগবে না, সারা ভারতের সমস্ত মানুষ 50 বছর পর্যন্ত রিল্যাক্স জীবনযাপন করবে যদি এই পয়সা মানুষের সামনে ভাগ করে দেওয়া যায়। আজকে কাদের হাতে দেশ? যারা খুনেরা, যারা ডাকাত, যারা প্রতারক। খুবই দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় সমস্ত ধর্মের স্থানে মন্দিরে গির্জায় সমস্ত হিন্দু সম্প্রদায়ের বড় বড় মঞ্চ মানুষকে সৎ হওয়ার পরামর্শ দেন, মানুষ ভালো হওয়ার পরামর্শ দেন। তাদের ধর্মীয় যারা গুরু, তাদের ধর্মের যারা ডাইরেক্টর, তাদের ধর্মের যারা পরিচালক, তারাও জিনা করা, ব্যভিচার করা, খারাপ নোংরা থেকে মানুষকে পবিত্র হওয়ার কথায় শিক্ষাদান করেন। গীতার একজন অনুবাদ করেছেন শ্রী রাম সুখ দাস। তিনি গীতার অনুবাদ করতে গিয়ে অ্যাবর্ষণ সংক্রান্ত বিষয়ে মেয়েদের পেট কেটে বাচ্চা নামানোর ব্যাপারে কড়াভাবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এবং এটি শক্ততম একটি অপরাধ। তিনি এই বিষয়ে আরেকটা বই লিখেছেন জাতির সামনে। ডক্টর রাধাকমল চট্টোপাধ্যায় তিনি একটা বই লিখেছেন, বইটির নাম জাগো হিন্দু জাগো। লেখক ইংরেজিতে লিখেছিলেন, বর্তমান তিনি আমেরিকায়। তার অনুবাদ করেছেন আরেকজন অমুসলিম যার নাম শ্রী রায়হরণ দাস। তিনি এই বইটার মধ্যে উল্লেখ করেছেন যে হিন্দু মুসলমান সম্প্রীতির কথা, তার ধর্মের নামে কিছু বাড়াবাড়ি উচ্ছৃঙ্খলের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আজকে অমুসলমানের লেখকরাও ইসলামের অবদানকে তুলে ধরেছেন। ডক্টর শ্যামলন্দ দে, ডক্টর অমলেন্দু, ডক্টর BS পান্ডে, ডক্টর বিমলেন্দু দাস শাসমাল, তারা ভারত তুমি কার এই একটি বই বিমলেন্দু দাস শাসমালে লেখা একাধিক মুসলমানের অবদানের কথা তুলে ধরেছেন। এবং তিনি একটি জায়গা উল্লেখ করেছেন, ভারতবর্ষের বুকে যদি মুসলমানরা না আসতেন তাহলে হিন্দুদের মধ্যে এত মন্দির, এত বিভিন্ন জাতিরা হয়তো আজও পর্যন্ত এত অক্ষত থাকত না। কারণ এক শ্রেণী উচ্ছৃঙ্খল ধর্মের নামে মানুষকে প্রতারণার লোকেরা, যারা ছোট জাতের হিন্দু কোলফিল বাইন মুচি ডোম আদিবাসী অকথ্য তাদের উপরে নির্যাতন চালিয়েছে। এই নির্যাতনের কারণে রাজা দাহিরের যুগে, রাজা পেরুমালের যুগে লক্ষ লক্ষ আমরাই হিন্দু থেকে চেঞ্জ হতে বাধ্য হয়েছিলাম। কোটি কোটি ভারতবর্ষের মুসলমান তারা কেউ সৌদি আরব থেকে আসে নাই, আর তারা কেউ পাকিস্তান থেকে আসে নাই। পাকিস্তান মাত্র কয়েকদিন আগে ভাগ হলো, বাংলাদেশ কয়েকদিন আগে ভাগ হলো। তার আগে বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, বর্মা থেকে, আফগানিস্তান থেকে সমস্ত ভারতের অঙ্গ ছিল। এই মিডিয়া
মিডিয়ায় অপপ্রচার করে শুধু হিন্দু মুসলমানের সম্পর্ক নষ্ট করতে চায়। যুগে যুগে কালে কালে মুসলমানরা হিন্দুরা একই সঙ্গে আমরা বাস করেছি। কিছু রাজনৈতিক স্বার্থ অন্বেষী ব্যক্তি, কিছু রাজনৈতিক মানে সুবিধা চরিতার্থের ব্যক্তিরা এই সমস্ত অপপ্রচার করে। আর সবচেয়ে বড় আমরা হচ্ছে তার শিকার। কারণ আমাদের হাতে এখনও মুসলমানরা আলেমদের হাতে 90% মানুষ ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। আমাদের হাতে জুম্মা, আমাদের হাতে খুতবা, আমাদের হাতে মানে ঈদগাহের ময়দান, আমাদের হাতে জানাজার ময়দান, বিশ্ব মুসলমানের জন্য হজের ময়দান মুসলমানদের হাতে। এখনও মুসলমানরা আলেমদেরকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসায় ভালোবাসে, প্রাণ ঢালা তারা ভালোবাসার প্রমাণ দিলেন। এখন যে জালসায়, এমন একটা জালসায় গেলাম, একটা জালসাতে 90 লক্ষ টাকা আদায়। আপনি ভাবতে পারেন যে মানুষ কিভাবে ভালোবাসে। এরপর যদি আলেমরা এই জাতির ডাইরেক্টরি না করতে পারে, সমাজ পরিচালনার নেতৃত্ব না দিতে পারে, মসজিদ থেকে আর মাদ্রাসা থেকে হীরের টুকরো ভালো সন্তান যদি তৈরি না করতে পারে, তাহলে এর থেকে ব্যর্থ আর কিছু হতে পারে না। মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন মাজিদে বলেছে এক শ্রেণী আলেমদের জন্য কাল কিয়ামতের দিনে আলেমদেরকে আল্লাহ কথা বলবেন না। কারা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতিল হুদা, দলিল সহ কিতাবের মাধ্যম দিয়ে যা কিছু আমি অবতীর্ণ করেছি, এক শ্রেণী আলেমরা এই সত্যের অপলাপ করবে, সত্যকে এরা গোপন করবে এবং এরা জনসাধারণ সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করবে। আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিল্লাহ না, এরা ধর্মের নামে বিভিন্নভাবে যা উপার্জন করবে, পেটে আগুন ছাড়া আর কিছু হচ্ছে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল ইয়াওমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে এদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আর আমি তাদেরকে পবিত্র করব না। কেন? যে এরা দুনিয়ার জীবনে, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনে হাজারো অপবিত্রকে এরা পবিত্র করার চেষ্টা করে নাই। এরা জাতিকে জাহান্নামের মধ্যে ঠেলে রেখেছিল। এরা নিজেরা জানাজার ময়দানে, বিয়ের ময়দানে বিভিন্নভাবে তারা শিরক, বিদআত, অনইসলামিক কুপ্রথা, কৃষ্টি কালচারে নিমজ্জিত জাতিকে পবিত্র করার চেষ্টা করেনি। অতএব আজকে আমি ওয়ালা ইউযাক্কিহিম, আমি তাদেরকে পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং কঠিন আযাব এই সমস্ত ব্যক্তির জন্য রয়েছে। ওদের জন্য মহান প্রভু আল্লাহ বলছেন যে উলাইকাল্লাযিনা ইসতারাউয যালালাতা বিল হুদা, এরা যেখানে হিদায়াতের জায়গা মসজিদ মাদ্রাসা জুম্মা খুতবা, সেই জায়গাটা তারা গোমরাহি ক্রয় করেছে। এবং ওয়াল আযাব বিল মাগফিরা, যেখানে ক্ষমার জন্য দোয়াদানি করে মাগফিরাতের জায়গা ছিল, শুধু সেখানে আযাব ক্রয় করেছে। ফামা আসবারহু আলান নার, আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই অবাক হয়ে বললেন কিভাবে জেনে বুঝে এরা কঠিন আযাবকে এখন থেকে এরা বরদাস্ত করছে। তো আমি বলবো যে আমাদের একটু নতুন করে চিন্তা ভাবনা করা দরকার। আজকে আমরা জাতির সামনে ডাহা দুটো মিথ্যা কথা বলি। কি জানেন? আমরা দাওয়াতের কাজ করি। আমার আগে আব্দুর রাহিমি ভাই, নুরুল ইসলাম রাহিমি পরিচয় করালো আপনাদের। এর আগে আমি একাধিক জালসা এসেছি, নাই নাই করে 3 থেকে 4 বার বক্তা হয়ে এসেছি। আমি এলাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, কলকাতায় দিনরাতি জালসা করছি। সেই 92 সাল থেকে জালসায় আমি বক্তা হিসাবে আমি দাওয়াতের কাজ করি। কিন্তু একটা কথা সত্য বলতে, এই যে মাদ্রাসায় দাওয়াত ইলাল্লাহ, মানুষকে কি করে ডাকতে হবে, এই বিষয়ের ওপর আমরা মাদ্রাসায় কোনো শিক্ষা দেয় না। আমাদের মাদ্রাসায় কোনো সিলেবাস নেই। আমরা অমুসলমানদেরকে কি করে দাওয়াত দিব? অমুসলমানদেরকে আল্লাহ ভালোবাসে, এজন্য তাদের বাড়ি, জমি, বিল্ডিং, ব্যবসা, তাদের একটা লম্বা জীবন, তাদেরকে সন্তান সন্ততি, এগুলো তাদের রাম দান করেনি, এটা আমাদের বিশ্বাস। এটা তাদের কোনো ভগবান দান করেনি, আমাদের বিশ্বাস। এটা মহান প্রভু আল্লাহ তাআলার জমিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি বৈচিত্র্যে যা কিছু মহান স্রষ্টা আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। অতএব তাদের জন্য মহান প্রভু আল্লাহ বলেছেন তোমরা তাদের কাছে দাওয়াত দাও। ইল্লা তানফিরু, যদি দাওয়াত তোমরা দিতে বার না হও, ইউআযযিবুকুম আযাবান আলীমা, কঠিন আযাব তোমাদেরকে দেওয়া হবে। কেমন আযাব? ইস্তাবদিল কওমান গায়রাকুম লা তাজুরু শাইআ, তোমার মতো জাতির দরকার নেই, তোমাদেরকে পাল্টিয়ে চেঞ্জ করে একটা অন্য জাতি আমি নিয়ে আসবো। এটি আল্লাহর ওয়াদা। যখন তোমরা দাওয়াতের কাজ বন্ধ করে দেবে, তখন কাফের, মুশরিক, বেঈমান, অত্যাচারী শাসককে তোমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, যারা কুত্তার মতো তোমাদেরকে লেলিয়ে নিয়ে বেড়াবে। মহান প্রভু আল্লাহ বলেছেন, এটি হলো আল্লাহর ওয়াদা। অন্য এক জায়গায় আল্লাহ বলেন ওয়াদাল্লাহ লা ইখলিফু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, তিনি যে অঙ্গীকার করেন তা কখনো ভঙ্গ হয় না, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর ওয়াদা সম্বন্ধে জানে না। আজকে এই দাওয়াত ইলাল্লাহর উপরে প্রশিক্ষণে এই কোরআন মাজিদে একটি আয়াত আছে, কোরআনের 9 নম্বর সূরা এর 60 নম্বর আয়াত, যে মানুষের জাকাত, ফিতরা, ওসর, কুরবানিতে যে সমস্ত দানের হক আছে, তাতে একটা অধিকার অমুসলমানদের আছে। মুআল্লাফাতুল কুলুব, তাদের দিল, তাদের ইসলামের দিকে আকর্ষণ করার জন্য তাদেরকে, ভাই কথা একটু আসতে বলেন, তাদেরকে
ইসলামিক দিকে ইন্টারেস্টেড করার জন্য তাদের 8 অংশের 1 অংশ হক ছিল। কিন্তু আমরা আলেমরা কখনো এটা ভাবিনি যে আজকে মনে করেন একটা গ্রামে 400 ঘরের বাস, মাঝামাঝি যদি মানুষগুলো বাস করে জীবিকার মধ্যম অবস্থায়, না বিরাট ধনী না একেবারে ভিখারি, এরকম মাঝামাঝি লোক হলে বছরে মিনিমাম 50 থেকে 70 লক্ষ টাকা আপনাদের জাকাতের, ফিতরা, ওসর আর কোরবানি মিলে বাইতুল মালের হক অধিকার ছিল। যদি 80 লক্ষ টাকা হয় তাহলে 10 লাখ টাকা আপনাদের পাশাপাশি যত হিন্দু আছে তাদের হক আল্লাহর ঘর থেকে। আর আল্লাহ আপনাকে বলছেন এতিদাল করবা হাক্কা হল মিসকিন, গরিবের মিসকিনের হক অধিকার দাও, তাদেরকে বই পুস্তক